আজকে ফেরা কার্টুন ভিডিও নিয়ে এলাম, ফানি কার্টুন ভিডিও, যেটা দেখে রান্নার খুব হাসি আসবো আর মজা লাগবো। এই কদিন তো আমরা ভাইরাল কল রেকর্ডিং এর রিয়াকশন দেই, আজকে আবার দিমু ফানি ভিডিও রিয়াকশন। তো ভিডিওর হাতে থাকবেন আর কানে হেডফোন অবশ্যই লাগানোবেন, কারণ ভিডিও তো দিশে পেতেছেন থাম্বনেল দিয়ে হেরাই কি হবো। তো চলেন শুরু করি, তারপরে ডিসকাস করতেছি। কেঁদে বাড়া, ছাড় আমাকে, ছাড় বলছি। ওরে বাবা রে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। আমাকে লাগিয়ে দিল রে, ওরে, কি বড় বান্টু রে বাড়া, ওরে, মরে গেলাম রে। ছাড় বাড়া, ছাড়, ছাড়, দিচ্ছে না আমাকে। আচ্ছা পুটকির মা, কেসটা কি হয়েছে সব খুলে বলো তো। ও বিচার হইতেছে। সব খুলতে হবে? আরে না বাড়া, মানে প্রথম থেকে বলো কি হয়েছে। ও বাড়া, আমি ভাবলাম সায়া কাপড় সব খুলতে হবে মনে হয়। আমি ঘরে শুয়ে ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে কে যেন এসে আমার সায়াটা তুলে ওখানে থুতু লাগিয়ে দিল। আমি কিছু ভেবে ওঠার আগেই দেখি আমার জ্বালামুখীতে থপাথপ মেশিন চলছে। সে কি যে বড় বান্টু বাড়া, কানে হেডফোন লাগাবেন। করে যে বোঝাই যে ওই কানকির ছেলে ঠাপ খেয়েছে, সেই শুধু বলতে পারবে। খুব ভালো খুব ভালো। আচ্ছা, বাঞ্চোতটা তোমার ঘরে ঢুকলো কি করে? দরজা লাগিয়ে রাখোনি? না বাড়া, আমি একা মানুষ, কখন কি হয়ে যায় তাই দরজা খুলেই রাখি। ঠিক আছে, তারপর কি হলো? তারপর মানে আমার তো বয়স হয়ে গেছে, তাই জ্বালামুখীর সাইজটা অনেক ফাঁকা হয়ে গেছে, বুঝতেই তো পারছো। বান্টুটা বোধহয় আরাম পায়নি, বান্টুটা বের করে নিল। আমি ভাবলাম যাক, এবার বোধহয় বেঁচে গেছি বাড়া। তারপর দেখি না বাড়া, চুদির ভাই আমার গাড়ির ফুটো খুঁজছে। আমি তখন ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে দিলাম। আচ্ছা পুটকির মা, শুয়োরের বাচ্চাটাকে দেখতে কেমন কিছু বলতে পারবে? না মানে মোটা না রোগা? না বাড়া, ঘর তো পুরোই অন্ধকার ছিল, আমি কিছুই দেখতে পাইনি। শুধু কান্তির ছেলের বান্টুর সাইজটাই বলতে পারবো। ওই 1 হাত মতো লম্বা আর লাউয়ের মতো মোটা ছিল। শুনেছিস পল্টু, পাড়ায় কি হয়েছে বাড়া? গ্রামে সরাই না, আমি কিছু শুনিনি তো। আমি ঘুম থেকে উঠলাম একটু আগে বাড়া। তুমি কোথায় থাকো বাড়া? এত লেটেস্ট কেসটা তাও এখনো জানিস না? ওই যে পুটকির মা আছে না, কে ওই বয়স্ক বুড়িটা মারা গেছে নাকি? কানকির ছেলে মারা যাবে কিরে বাড়া? বুড়ি তুদির এখনো যৌবনী পুরো নিল ওরা। নাগির নাকি এখনো জ্বালামুখী বাটে বাড়া। কি হয়েছে ভালো করে বলবি তো বাড়া? বুড়ি চুদি রাতে ঘরে শুয়েছিল, কে যেন এসে রামথার দিয়ে গেছে। সকালে বুড়ি মোড়লের কাছে বিচার দিতে এসেছিল। হ্যাঁ বলিস কি রে, কি দিনকাল এলো রে বাড়া, বুড়ি চুরি কিছুই মানছে না। হ্যাঁ বাড়া, শেষে আবার গার মারতেও ছাড়েনি, বুড়ি চুদি চোদনে চিৎকার করে উঠেছে। মোড়ল বাবু, বাঁচান আমাকে, কে রে বাড়া? এই চোদন বাজের হাত থেকে বাঁচান আমাকে, বাঁচান। তোমাকে আবার কে চোদন দিয়ে গেল? কালকে রাতে এক কানকির ছেলে আমার ঘরে ঢুকে মুখ থেকে শুরু করে গাড় পর্যন্ত সব জায়গায় চোদন দিয়ে গেছে। কেন, যখন মুখে ঢুকিয়েছে তখন কামড় দিতে পারোনি বাড়া? মানে প্রথমে মজা লাগছিল তো তাই। আপনি তো জানেন আমার বর 2 বছর ধরে বিদেশে থাকে, তাই ভেবেছিলাম একটা মাল পেয়েছি যখন একটু চোদন খেয়ে নেওয়া যাক। কিন্তু বান্টুটা যখন আমার দুপা কাঁধে তুলে এত বড় বান্টুটা দিয়ে গুতানো শুরু করেছে, আমি আর সহ্য করতে পারিনি বাড়া। আমি অনেক বাধা দিয়েও শুয়োরের বাচ্চার শক্তির সাথে পারিনি বাবু। কানকির ছেলেটা আবার ফিস করে বলেছে এইরকম চোদন দিতে নাকি মাঝে মাঝে আসবে বাড়া। কি, খানকির ছেলের এত বড় সাহস? বাঞ্চোতটার একটা কিছু করতেই হবে। হে প্রভু, আমার এলাকায় একই চোদন লীলা শুরু হলো রে বাবা। বিচারক ঠিক আছে। এরকম চোদনবাজের উপদ্রব দিন দিন বেড়ে গেলে কোনো মেয়ে যে আর রাতে ঘুমোতে পারবে না বাড়া। হ্যাঁ বাড়া, কি শুরু হয়েছে বলতো? এই তো ফুটো এসে গেছে। ফুটো, কি করা যায় বলতো?
আমি থাকতে আমার পাড়ার বৌদিদের অন্য কেউ এসে থাপিয়ে যাবে, এ আমি কোনোদিনও হতে দেবো না বাড়া। আমার নাম ফুটো বাড়া, ফুটো। এমন গোয়েন্দাগিরি করবো না বাড়া, দুদিনের মধ্যে খানকির ছেলেকে ধরে গার মেরে দেবো। কি করে ধরবি রে ফুটো ওই খানকির ছেলেটাকে? রাতে পাহারা দিতে হবে, বুঝেছিস? খানকির ছেলেটা যখন থাপানো শুরু করবে না, তখনই খপ করে ধরে গার মেরে দেবো। আর যদি না আসে বাঞ্চতটা, তাহলে কি করবি? আসবে না, আবার আসতেই হবে। একবার যে লাগানোর মজা পেয়েছে না, তাকে বারবার লাগাতেই হবে। আর যদি না আসে, তাহলে মালটাকে টেনে নিয়ে আসার নিনজা টেকনিক আমার ঠিকই জানা আছে। এমনিতেই তো আর গোয়েন্দা হওয়া যায় না, তার জন্য বুদ্ধি লাগে বাড়া। না আসলে কি করবি ফুটো? না আসলে বাঘ ধরতে যেমন ছাগল বেঁধে রাখে না, ঠিক তেমনই বাড়া বৌদিকে ল্যাংটো করে ঘরের বাইরে বসিয়ে রাখবো। এই বৌদির রসের গন্ধে মালটা সুরসুর করে চলে এসেছে। চল অজিত, আমার সাথে চল, কিছু তদন্ত করতে হবে বাড়া। যা লাউরা, আবার অজিত এলো থেকে। এই সাধারণ জিনিসটা বুঝিস নি বাড়া, এখন থেকে আমি হলাম ব্যোমকেশ আর তুই হচ্ছিস অজিত। তা না হলে আমার এই গোয়েন্দা কাহিনী লিখবে কে বল? আজকে থেকে আমাকে আর ফুটো বলবি না, ব্যোমকেশ বলে ডাকবি। সত্যান্বেষী ব্যোমকেশ। বৌদি, ও বৌদি, বাড়িতে আছো? কে? আমি ব্যোমকেশ। ফুটো, বলো কি হয়েছে? বৌদি, তোমাকে লাগানোর কেসটা আমি নিয়েছি বাড়া। খানকির ছেলেকে এবার ধরেই ছাড়বো। পাড়ার একটা মাগিকে আর থাপ খাওয়ার ভয়ে রাত কাটাতে হবে না বাড়া। বৌদি, আমি এখন তদন্ত করতে এসেছি। মানে কিভাবে কি করেছে খানকির ছেলেটা, সব খুঁটিয়ে নাটিয়ে দেখতে হবে আমাকে। তুমি কি বাড়িতে এখন একাই আছো বৌদি? হ্যাঁ বাড়া, তোমার দাদা তো আর বাড়িতে নেই, তাই আমাকে একাই থাকতে হয়। আমার সাথে আর কে থাকবে বলো? ও বাড়া, খুব ভালো, খুব ভালো। বলেন কি? এই ফটকে, তোকে এখন আর থাকতে হবে না, বুঝেছিস? রাতে আসবি আবার। তাহলে কাহিনী লিখবো কি করে? ও বাড়া, তোকে চিন্তা করতে হবে না, আমি পরে গিয়ে সব বলবো কনে। এখন যা তো। বৌদি, আমাকে প্রথম থেকে সব বলো তো, কি করে লাগালো তোমাকে? মানে তুমি তখন শুয়েছিলে? হ্যাঁ বাড়া, আমি শুয়েছিলাম, কিন্তু তখনও ঘুমোইনি। হঠাৎ দেখি কে যেন আমার ঘরে ঢুকেছে। তুমি তখন চিৎকার করনি কেন? চিৎকার করবো কেন বাড়া, আমি তো বুঝে গেছি বুড়িকে যে খানকির ছেলেটা থাপিয়েছে, ওই বাঞ্চতটাই এসেছে। ও যাতে আসে, তার জন্য ইচ্ছে করে তো আমি দরজা খুলে রেখেছিলাম। জানোই তো তোমার দাদা কতদিন ধরে বাইরে থাকে, আমারও তো একটু লাগাতে ইচ্ছে করে বলো। হ্যাঁ, সেই তো, ইচ্ছে তো করবেই। তাহলে পরে আবার চিৎকার করেছো কেন? চিৎকার করবো না আবার, খানকির ছেলের কত বড় বান্টু বাড়া। যখন দুপা তুলে থাপানো শুরু করেছে না, আমি আর সহ্য করতে পারিনি বাড়া। বলেন কি? আচ্ছা বৌদি, তুমি তখন কি পরে শুয়েছিলে? আমি তো রাতে কিছুই পরি না বাড়া, কিছু পরে থাকলে আমার আবার ঘুম হয় না। তাহলে রাস্তা তো পুরো ফাঁকাই ছিল, খানকির ছেলেটা কি এসেই থাপানো শুরু করেছে? না বাড়া, এসেই বান্টুটা বের করে আমার মুখে পুরে দিয়েছে। বৌদি শোনো না, আমি না ঠিক ভালো করে বুঝতে পারছি না, আমাকে একটু প্র্যাকটিক্যাল বুঝতে হবে। তুমি যেমন করে শুয়েছিলে ওইভাবে শুয়ে পড়ো, আমি একটু পরীক্ষা করে নিই বাড়া। তাই শুতেই হবে? দাঁড়াও, তাহলে শাড়িটা খুলে নি। ও বাড়া, কে শুয়ে আছে বাড়া, তাড়াতাড়ি খোলো। কি রে ফুটো, তদন্ত কত দূর করেছিস বাড়া? তদন্ত পুরো জমে উঠেছে বাড়া, আমি মনে হয় ব্যোমকেশ প্রায় হয়েই গেছি। বলেন কি? চল, পাড়াটা ঘুরে পাহারা দিতে হবে। খানকির ছেলেকে যদি একবার ধরতে পারি না, আমার সোনা বৌদির গার মারা বের করে দেবো। হ্যাঁ চল চল। আবার কোন ব্যক্তি? কিসের একটা আওয়াজ হচ্ছে না বাড়া, মনে হচ্ছে লাগালাগি চলছে। হ্যাঁ বাড়া, তাই তো মনে হচ্ছে। নিশ্চয় ওই খানকির ছেলেটাই হবে। চল বাড়া, আজকে ওই বাঞ্চতটাকে হাতে নাতে ধরবো। হাতে নাতে ধরে আজকে দেখি কি হয়। খানকির ছেলে, লাগালাগি করছিস শুয়োরের বাচ্চা। কেটে বাড়া,
এ কি তোরা এখানে বাঞ্চত? মানুষের ঘরে লাগালাগি দেখতে ঢুকেছিস সুধীর ভাই? খানকির ছেলে, মানুষের বউকে থাপিয়ে বেড়াচ্ছ, আবার বড় বড় কথা চলাচ্ছ, বাঞ্চত। এ কি মানুষের বউ হতে যাবে কেন বাড়া? এটা তো আমার বর। এটা তাহলে ওই চোদন মাছ খানকির ছেলেটা না? এই গাল মেরেছে বাড়া। আমরা কিছু দেখিনি কাকু, আমরা তো ভুল করে ঢুকে পড়েছি। শুয়োরের বাচ্চা, আমাদের থাপাথাপি দেখে নিয়ে এখন ভুল করে ঢুকেছি চোদাচ্ছ বাঞ্চত। কিরম দেখলেন? এই তুরি দিল দেয়া থাকেন, কাল তো আইসা এসে আপনারা পাইতেন হয়েছেন। আমার তো মানে জীবনের প্রথম গাইব করে আসলাম আজকে। তো যাই হোক, তারা ভিডিও খুব মজার করে বানাইছে, এডিটিং আর সাথে কাহিনীর স্টোরিটা বড়িয়া করে লাগছে। গোয়েন্দাগিরি করবার দাহেরা লাস্টে বিপদে চান্সও মারছে কিছু কিছু। এই রে জ্বালারে আশা আসি, এটা দেখে ভালো লাগে, কারণ সেদিনকে একটা ছাড়ছিলাম, আপনারা দেখছেন, তার জন্য ভাবলাম যে না আর একটা করে দেখি। রিয়াকশন দেখলাম, ভালো লাগলো ভিডিওটা। আর তারপর এডিটিং হোক, স্ক্রিপ্টিং হোক, সব ভালো লাগছে। আর তারপর ভয়েসটাও, মানে যেটা ভয়েস দেয় ওইটাও ভালো লাগছে। তারা এডিটিং এর হাতে তুলনা করে কিন্তু ভিডিওটা ভালোই বানাইছে। যাই হোক, আপনারা দেখলেন, ফুল দেখলেন, আর এনজয় কিরকম করলেন, এরকম করে এনজয় করে থাকবেন। এরকম ভিডিও ছাড়মু, সব মিশাই মিশাই ভিডিও ছাড়মু। তো যাই হোক, মানে কাহিনীটাই বললো যে কিবা লাগালাগি করছে, আর ওটা নিয়ে হেরে মানে গ্রামের যেটা বিচারক থাকে, বিচারকে বিচার দিছে। আর গ্রামের কয়জন পোলাহানে কয় না এটা কেরা ওকামা করলো, এটা বাই করা লাগে, তার জন্য করলো কি ওরা গোয়েন্দাগিরি আরম্ভ করলো। আর শেষে মজা পাইলো, মায়েরও খাইলো। তো ঠিক আছে, ভালো লাগলো ভিডিওটা। আশা করি এর সাথে ভালো ভিডিও আরো আসবো চ্যানেলে। আপনারা হাতে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে কমেন্ট করে নিচে লিখবেন, আর লাইক করে হেরা পাশে থাকবেন।